আমার এইটুকু জীবনে এই প্রথমবার এত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো গাইজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি কখনো স্বপ্নেও ভাবি নাই আমাকে কখনো এই কাজটা করতে হবে। বিদেশের মাটিতে কাজ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যদিও আলহামদুলিল্লাহ আমি একের পর এক প্রজেক্ট করে যাচ্ছি, একের পর এক কাজ করে যাচ্ছি। ইটস এ বিগ অ্যামাউন্ট টু মি। আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্ট অবস্থায় এই ছোট্ট জীবনে ভালো টাকা ইনকাম করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে। সেজন্য উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। বাট এই কাজটা এতটাই ভয়ানক, এই প্রজেক্টটাও যতটা বড়, অ্যামাউন্টটাও যতটা বড়, ভয়টা তার হাজার গুণ বড়। আমি সাধারণ একটা গ্রামের মেয়ে যে কিনা বিদেশের মাটিতে গিয়ে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজের সম্মুখীন হচ্ছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যতটা প্রজেক্টে কাজ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক আনন্দের সাথে কাজ করেছি। বাট এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজ অ্যান্ড প্রজেক্ট, এবং একটু আনন্দ পাই নাই গাইস, এক ফোঁটাও আনন্দ পাই নাই, সারাক্ষণ ভয়ের উপর ছিলাম। আমার কাছে যখন এই প্রজেক্ট নিয়ে কল আসে এবং অ্যামাউন্টটা শুনে, বিগ বাজেটের একটা অ্যামাউন্ট শুনে আমি খুব বেশি খুশি হয়ে যাই। বাট আমি বিন্দু পরিমাণ জানতাম না যে এখানে সাপ নিয়ে কাজ হবে। আর ওরাও আমাকে বলেনি যে সাপ নিয়ে কাজ হবে, কারণ ওরা তো সাপকে ভয় পায় না, ওরা এই সাপ ব্যাপারে ইউজ টু। বাট আমি তো ইউজ টু না। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে যে কি বাজে। আমাকে বলা হয়েছিল অন্ধকার রুমে ব্ল্যাক থিমের কাজ, এবং লিটারেলি আমি এসে দেখি একটা মেয়ে কালো জামা কাপড় পরে একটা সাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র মেয়েটার বডি, সাপ আর ড্রেস দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি দেখে জাস্ট থমকে গিয়েছিলাম এবং বলেছিলাম আমি কাজটা করব না। আপনারা ভাবতে পারবেন না মেয়েটা কিভাবে সাপটাকে আদর করছিল, কিভাবে হাত বোলাচ্ছিল, কিভাবে কিস করছিল। ও মাই গড! আমি কাজ করব কি, আমি ভিডিও কি করব, আমি ফটোশ্যুট কি করব? আমার মেয়েটার কার্যকলাপ দেখে জাস্ট বমি আসছিল। আমি এই শোটটার মধ্যে কম করে হলেও 50 বার পানি খেয়েছি, 50 বার নিজেকে ওয়াশরুমে বন্দি করেছি। মেয়েটার সাপটাকে আদর করা দেখে আমার লিটারেলি মনে হয়েছিল যে সে তার সন্তানকে আদর করেছে। সে তার জন্ম দিয়েছে সন্তানকে যেভাবে মানুষ আদর করে, যত্ন করে, ঠিক সেইভাবে আদর করছিল। ফটো শ্যুট করছিল, ভিডিও শ্যুট করছিল। সাপটার শরীরে একটু আঁচ লাগতে দিচ্ছে না, তার থেকে বেশি যত্ন করছে সে সাপকে। আমি 2 দিন ঘুমাতে পারি নাই, লিটারেলি 2 দিন ঘুমাতে পারি নাই, কারণ সারাক্ষণ এসব প্রতিচ্ছবি আমার সামনে ভাসছিল। আমি খেতে যেতে পারতাম না, আমি ঘুমাইতে পারতাম না, অনেক কষ্টে কেটেছি। এখন হয়তো আপনারা বলতে পারবেন তাহলে আপনি এখন ভয়েস ওভার কী করে দিচ্ছেন, এখন আপনি ভিডিও কী করে দেখছেন। হ্যাঁ, আমার তারপরে সাপ নিয়ে আরও 4টা প্রজেক্ট হয়েছে, সেগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড হবো। এখন আমি ইউজড হয়ে গেছি, এখন আমার কোনো প্রবলেম হয় না। সেই জন্য আমি ভিডিওর ভয়েস ওভার করতে পারছি, ভিডিও আপলোড করতে পারছি, এখন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট